নমস্কার বন্ধুরা, আমাদের অনগোয়িং যে WBSSCর যে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আমরা যখন নাম্বারের জায়গাটা ফিল আপ করছি সেক্ষেত্রে যাদের পোস্ট গ্র্যাজুয়েশনে CGPA সিস্টেম আছে তাদের কিন্তু কোন জায়গায় কোন ভ্যালুটা পুট করবে সেটা নিয়ে কিন্তু একটু কনফিউশন হচ্ছে। আমার নিজেরও এই নিয়ে কনফিউশন হচ্ছিল বলে আজকে আমি SSC বোর্ডে ফোন করি, সেখানে ফোন যদিও ঢোকেনি। তো এই ভিডিওটা মেনলি আমি বানাতে যাচ্ছি যার জন্য যাতে আমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে সবাই মিলে আলোচনা করতে পারি কে কীভাবে করছি, কারণ এখানে একটা কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে। যেমন আমি যদি আমার নিজেরটা দিয়ে বোঝাই, পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু আমাদের কোথাও ফুল মার্কস যে অবটেন মার্কস যেটা সেটা কিন্তু কোথাও আমাদের রেজাল্টে দেওয়া নেই। ফুল মার্কস ধরো 4টে সেমিস্টার মিলে আমাদের 1000 নাম্বার হচ্ছে, প্রতিটা সেমিস্টারে 250 নাম্বার করে। এইবার মার্কস অবটেন্ডের ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের 4টে সেমিস্টারে যে নাম্বারগুলো পেয়েছি সেগুলো যদি আমি ম্যানুয়ালি যোগ করি, আমাদের যেই নাম্বারটা আসছে সেটার যদি আমরা পার্সেন্টেজ বার করি, সেই পার্সেন্টেজ এবং আমাদের CGPA ইকুইভ্যালেন্ট যে পার্সেন্টেজ দুটোর মধ্যে কিন্তু একটু অমিল আসছে। তো এক্ষেত্রে আমরা কোনটা পুট করব? আমার নিজের নাম্বারের ক্ষেত্রে দেখা যাচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন আমার ফুল মার্কস আছে 1000 নাম্বার, সেখানে আমি পেয়েছি নাম্বারগুলো যোগ করে দেখছি 653। তো আমার পার্সেন্টেজ হয় 65.30%, কিন্তু আমার মার্কশিটে দেওয়া CGPA ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ হচ্ছে 64.40%। এইবারে আমাদের যদি এইখানে যদি আমরা এই গ্রিন বক্সটা যদি আমরা চেক না করি, অর্থাৎ টিকটা যদি তুলে দেই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ম্যানুয়ালি কিন্তু বসাতে পারবো। সেক্ষেত্রে অনেকে আবার কি করছে দেখলাম যে ফুল মার্কসের জায়গায় তারা যে গ্রেড পয়েন্ট আছে সেটা বসাচ্ছে। যেমন যাদের গ্রেড পয়েন্ট 10 তারা 10 বসিয়ে দিচ্ছে, মার্কস অবটেন্ডে হচ্ছে দেখা যাচ্ছে 7 পয়েন্ট সামথিং বা 8 পয়েন্ট সামথিং পেয়েছে সেইটা বসাচ্ছে। আবার পার্সেন্টেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে CGPA ইকুইভ্যালেন্ট যে পার্সেন্টেজ সেটা বসিয়ে দিচ্ছে। আবার অনেকে বলছে যে না, আমাদের ফুল মার্কসের ক্ষেত্রে তারা কি করছে, তাদের টোটাল যত নাম্বারে পরীক্ষা হয়েছে, ধরো কারোর 1000-এ পরীক্ষা হয়েছে, সে সেখানে ফুল মার্কসে লিখছে 1000, আবার অবটেন মার্কসের কাছে সে তখন কিন্তু নাম্বারগুলো ম্যানুয়ালি যোগ না করে সেখানে সে CGPA যেটা সেটা বসিয়ে দিচ্ছে এবং CGPA যে পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট সেটা বসিয়ে দিচ্ছে। তো এর মধ্যে কোনটা ঠিক হবে, তোমরা কে কোনটা করছো সেটা একটু কাইন্ডলি যদি এই ভিডিওর কমেন্ট সেকশানে দাও, তাহলে সবার মতামতটা আর কি দেখতে পারি বা বুঝতে পারি। আমাদের যেরকম আমি নিজে WBSU থেকে মাস্টার্স করেছি, সেখানে আমাদের কিন্তু ফুল যে গ্রেড পয়েন্ট সেটা কিন্তু 6-এর মধ্যে ছিল এবং আমাদের হচ্ছে মার্কস অবটেন ছিল CGPA 4 পয়েন্ট সামথিং বা 5 পয়েন্ট সামথিং, এরম করে আমাদের কিন্তু নাম্বার দেওয়া ছিল। এইবারে আমরা দেখা যাচ্ছে অনেকেই করছে ফুল মার্কসের জায়গায় বসিয়ে দিচ্ছে যতই পরীক্ষা হয়েছে সেটা, মার্কস অবটেন্ডের জায়গায় বসিয়ে দিচ্ছে তার CGPA মার্কস বা নাম্বারটা ম্যানুয়ালি যোগ করে পার্সেন্টেজ করছে। এইবার দেখো যাদের CGPA ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ বা নর্মাল পার্সেন্টেজ দুটোই 60-এর ওপরে বিষয়, তাদের কিন্তু কিছু না, তারা মনে করছে নর্মালি তো আছে, একটু পার্থক্যতে কী হবে। কিন্তু এই সামান্য পার্থক্যটাই যখন কারোর CGPA ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ আছে কথার কথা 59 পয়েন্ট সামথিং, আর সেটা যখন নর্মালি পার্সেন্টেজ করছে সেটা কিন্তু তার 60 ছুঁয়ে যাচ্ছে বা 60 অ্যাবাভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কিন্তু অনেকটা মানে তার কিন্তু প্রভাবটা কিন্তু অনেকটাই পড়ছে। তো সেক্ষেত্রে কোনটা করা সঠিক হবে তোমরা তোমাদের নিজেদের মতামত ভিডিওটার কমেন্ট সেকশানে প্লিজ দিও, যাতে আমিও বুঝতে পারি এবং নিজেদের মধ্যে আলোচনা করলে আমার মনে হয় বিষয়টা হয়তো ক্লিয়ার হতে পারে। আর তোমরাও SSC বোর্ডে ফোন করো, যদি কারোর ফোন ধরে তো এই বিষয়টা নিয়ে কথা বলে দেখো সেখান থেকে কি প্রত্যুত্তর আসছে। থ্যাংক ইউ।